Assalamu alaikum. Ramadan Kareem, ladies and gentlemen. ব্রেকিং নিউজ হলো যে একটি ষড়যন্ত্রের মৃত্যু বা অপমৃত্যু 24/7 বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র। আওয়ামী লীগের যারা আছেন তারা ভারতের ষড়যন্ত্র, বাংলাদেশের জঙ্গিবাদী এবং মাইনরিটি নির্যাতনের উর্বর ভূমি বলে প্রচার বা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত বর্তমান এই সরকার, মানে আপনার আওয়ামী লীগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকারের লোকরা আছেন। দেশদ্রোহিতার চরম মাত্রা, 18 কোটি মানুষকে জিম্মি করে মুসলমানদেরকে জঙ্গি বানানোর প্রক্রিয়ায় আগেও চালাচ্ছিল, তারা এখনো আছে এবং ভারতীয় সেই প্রপাগান্ডায় যুক্ত আওয়ামী লীগ বাই গিভিং মানি অর এভরিথিং তারা চেষ্টা করেছে এবং কনস্পাইরেসি এগেইনস্ট বাংলাদেশ 24 রানিং 24/7 around the clock, ladies and gentlemen. This is unbelievable, right? গতকালকে একটা ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে, স্ল্যাপড অন দ্য ফেস ডাইরেক্টলি। Let me tell you what is that. গতকালকে আপনারা জানেন যে এই মুহূর্তে দুটো ইস্যু, প্রত্যেকটা ইস্যু শেষ, মানে একের পর এক ইস্যু যাচ্ছে। জাতিসংঘ ভ্যানিশ করে দিয়েছে অনেকগুলাকে, ডিসমান্টল করে দিয়েছে অনেকগুলাকে। নতুন হচ্ছে কি মাইনরিটি নির্যাতন, তুলসী গাবার্ডের সেই মন্তব্যের পরে এবং এবং টেরোরিজম, অর্থাৎ ইসলামিক টেরোরিজম, খালিফেট, সকল ফলস ফ্ল্যাগ অপারেশন যেগুলা বাংলাদেশে তারা করার চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন। লেট মি টেল ইউ হোয়াট হ্যাপেনিং রাইট নাও। সো তুলসী গাবার্ড, আমি বলছিলাম আমার লাইভে, ইউটিউব লাইভে, যে তুলসী গাবার্ড যে বক্তব্য দিয়েছেন এটা she didn't take it seriously at all. If so, এটা যদি উনি করতেন তাহলে আমরা তার টুইটারে, বাংলাতে বলি, তার টুইটারে এটা শেয়ার দিতেন, এটাকে আবার প্রচার করতেন। I checked out, nothing. অর্থাৎ ভদ্রমহিলা শুধু এখানেই বলে গেছে, আর কোথাও বলে নাই। অর্থাৎ ভারতীয় প্রপাগান্ডায় বলার জন্য বলা, ম্যানিপুলেটেড, মিসইনফর্মড। আমি যদি বলি became the victim of Indian propaganda or propaganda this procedure, উনি বলেছে। গতকালকে স্টেট ডিপার্টমেন্ট কি বলেছে, আপনার এই গতকালকে স্টেট ডিপার্টমেন্টের স্পোকসপারসন, নট ম্যাথিউ মিলার এনিমোর, শি ইজ আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার উনি মিস ব্রুস বলেছেন, কি বলেছেন আপনার, উনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেই দস্তকের হাফ জার্নালিস্ট যিনি বলেছেন, এবং দেশদ্রোহিতার চরম মাত্রা, বাংলাদেশকে স্যাংশন দেওয়ার প্রপোজ উনি করে যাচ্ছেন। উনি বলছেন যে হচ্ছে কি হচ্ছে, বাংলাদেশে নির্যাতন হচ্ছে, মাইনরিটি নির্যাতন হচ্ছে। মাইনরিটি নির্যাতন নিয়ে আমেরিকান গভর্নমেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি বলেছে, অর্থাৎ সকল ষড়যন্ত্রকে খেয়ে খবর দিয়ে দিছে গতকালকে। আপনারা দেখেন কি বলেছেন উনি। ওনার তার প্রশ্নের উত্তরে উনি বলছেন, বাংলাদেশে মাইনরিটি মানে প্রোটেকশনে ইন্টারিম গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে, we are amazed, we are thrilled, we are so happy, pleased, satisfied with the interim government that the steps or measures taken by this government. Ladies and gentlemen, take a look at this. What she did, what I will. Let me. I think we're looking for a response, and I'm going to give you one. Please. We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country, and have welcomed measures taken by Bangladesh's interim government to ensure safety and security for all in Bangladesh. Here we go. So, a propagandist মৃত্যু ঘটলো। Now, রয়ে গেছে জঙ্গিবাদের এগুলা বাংলাদেশকে। এরা কতটা রেকলেস কল্পনা করেন। 18 কোটি না 40 কোটি মানুষের দেশ, স্মল রিসোর্সেস, ভেরি স্ট্রিক্ট আপনার অপরচুনিটিস ফর বাংলাদেশ। এই দেশে বলছে কি, এই দস্তগির বলছে কি, স্যাংশন দিবেন কিনা। ঠিক অ্যাবাউট দ্যাট। আওয়ামী লীগ কারা, কত প্রকার কি এরা, যদি আপনি এখনো বুঝতে না পারেন তাহলে আপনার জন্মই এখন পর্যন্ত হয়নি। স্যাংশনের কথা বলছে, একটা দেশটা স্যাংশন দিলে কি তাকে কল্পনা করতে পারেন? ইউনাইটেড স্টেটস, American sanction is so dire and dangerous that you can't even stand up. For example, look at Venezuela, Cuba, Iran, even Russia collapsed. Sectors upon sector collapsed due to the sanction. And he is proposing, trying to get it against Bangladesh. That's what I came to know at the beginning of this government, ladies and gentlemen. So, you're dead right now. What does it tell you? Hindu সম্প্রদায়ের ভাই বন্ধু যারা, bad news for you. What is that? Is that যে আপনারা যারা আমেরিকাতে অ্যাসাইলামের জন্য বসে আছেন, আমরা মাইনরিটি নির্যাতন হচ্ছে, তুলসী গাবার্ড এটা বলেছেন, আমরা বিপদগ্রস্ত বাংলাদেশও, ইটস ওভার ফর ইউ, ইটস গন। এটা নাও ফ্যাক্ট। এন্ড স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ নিয়ে যা তথ্য দিবে, এটাই ফ্যাক্ট, এটাই টেক্সট বুক ইনফরমেশন, ladies and gentlemen. And that's what exactly happened yesterday. So it's over for you, right? এবং আরো একটা জিনিস ওভার, কোনটা ওভার? বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা আর কাজে দিবে না, এবং শেখ হাসিনা রিটার্নিং টু শেখ হাসিনা ইনটু বাংলাদেশের পলিটিক্স ইজ ওভার। More than you can't even imagine that. Think about that, right? So it's gone. এখন আওয়ামী লীগ ফিরবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, maybe it's a debatable issue, but not for Sheikh Hasina. It's far, it's gone, it's destroyed, dismantled any opportunity that you hold in your mind, ladies and gentlemen. That's the bottom line. So
আমি ধন্যবাদ দেই স্টেট ডিপার্টমেন্টকে, even Tulsi Gabbard. I'm saying that. I said that, I mean, on my live, YouTube live, that সে বলার জন্য উনি বলেছে যে উনি একজন হিন্দুতে ধর্মে বিশ্বাসী, কুচি করার জন্য বলে গেছে, শেয়ারও দেয় নাই, এই বিষয়ে একটা কথাও বলে নাই, but she's completely embarrassed and in trouble because of this statement, right? And French embassy কে আমি ধন্যবাদ দেই, thank you so much, French embassy. You rejected this false, this allegation under false flag operation. That's what they try to do, and dismantle and humiliate Bangladesh and put into entire Bangladesh's lives into danger, ladies and gentlemen. And these conspirators all failed, and they'll be failed in coming days pretty badly, inshallah. If we are together, if we become, we can be united in terms of our internal politics. That's the bottom line. Have a good day and see you next time. Assalamu alaikum. And this is another death of Indians and Awami League's propaganda. That's the bottom line. এবং আপনারা দেখেন তো 9টা দেশের ইউরোপিয়ান দেশের ভিসার পরে অস্ট্রেলিয়া বলছে, you know what, for Bangladeshi people, we're coming back to Dhaka again, and we will issue your visas from Dhaka. You never know. Maybe European countries গুলা সামনে দেশে বলতে পারে, oh, ভারতীয় যারা আছেন, you know what, your visa could be issued from Dhaka. Come back to Dhaka. You have to come to Dhaka if you want to go to any European countries. You never know. It could happen, because there is a possibility if Dr. Yunus, the way he's working, stay there in the same way. Ladies and gentlemen, have a blessed day. Assalamu alaikum.